ইন্টারনেট আমাদের জীবনকে অনেকভাবে সহজ এবং উন্নত করেছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের তথ্য পেতে পারি। গুগল, উইকিপিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইট আমাদের প্রয়োজনীয় তথ্য দ্রুত এবং সহজে সরবরাহ করে। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইমেইল, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে সহজে যোগাযোগ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন কোর্স, ভিডিও লেকচার, টিউটোরিয়ালস ইত্যাদি দ্বারা মানুষ ঘরে বসেই বিভিন্ন ধরনের শিক্ষা নিতে পারে। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা, ব্যাংকিং, পেমেন্ট ইত্যাদি করা সহজ হয়েছে, যা আমাদের সময় এবং অর্থ বাঁচায়। ইন্টারনেটের মাধ্যমে সিনেমা, গান, বই, গেমস ইত্যাদি পাওয়া যায়, যা আমাদের বিনোদনের ক্ষেত্রটি আরও প্রসার করেছে। তাই আজ আমরা জানব ইন্টারনেটের শুরুর যাত্রা থেকে আজকের 5G ও এআই এর সময় পর্যন্ত এবং ভবিষ্যতে আর কি কি পরিবর্তন আসতে পারে এ সম্পর্কে। ইন্টারনেটের বিবর্তন একটি চমকপ্রদ যাত্রা, যা কয়েক দশক ধরে প্রযুক্তিগত অগ্রগতি এবং সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছে। ইন্টারনেটের প্রাথমিক ধারণা 1960 থেকে 70-এর দশকে শুরু হয়। এই সময়ের মধ্যে ইন্টারনেটের জন্ম হয়েছিল এবং এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে পরিণত হয়। 1969 সালে ইন্টারনেটের প্রাথমিক রূপ হিসেবে আফ্রেন্ট নামে একটি নেটওয়ার্ক তৈরি হয়। এটি ছিল একটি গবেষণা প্রকল্প, যা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের DARPA বা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি দ্বারা চালিত। আফ্রেন মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদান সহজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এরপরে 1980-এর দশকে আরেকটু উন্নত করে ডায়াল আপ কানেকশন ইন্টারনেট ব্যবহারের প্রথম পর্ব ছিল। ডায়াল আপ কানেকশনে সংযোগ করার জন্য একটি মডেম ফোন লাইন ব্যবহার করত এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ফোন নম্বরে কল করত। তবে এই সংযোগ ছিল ধীর গতির, সাধারণত 30 কেবিপিএস থেকে 56 কেবিপিএস গতিতে ইন্টারনেট কাজ করত, যা বর্তমানের তুলনায় অনেকটা ধীর ছিল। এর ফলে ওয়েব পেজগুলো লোড হতে অনেক সময় লাগত এবং ফাইল ডাউনলোডে সময়ের প্রয়োজন পড়ত। 1989 সালে টিম বার্নার্স-লির ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণাটি CERN, এটি ইউরোপীয় পারমাণবিক গবেষণা কেন্দ্রে তার কাজের সময় উদ্ভাবিত হয়েছিল। তখন বিজ্ঞানীরা এবং গবেষকরা বিভিন্ন দেশের মধ্যে তথ্য শেয়ার করার জন্য কঠিন সময় পার করছিলেন, কারণ বিভিন্ন কম্পিউটার এবং সিস্টেমের মধ্যে যোগাযোগ ছিল খুবই জটিল। এর সমাধান হিসেবে টিম বার্নার্স-লি একটি হাইপার টেক্সট সিস্টেম তৈরি করার প্রস্তাব দেন, যার মাধ্যমে তথ্য একে অপরের সাথে সংযুক্ত হতে পারবে এবং সহজেই একে অপরের সাথে আদান প্রদান করা যাবে। তিনি HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নামে একটি প্রোটোকল তৈরি করেন, যা তথ্যের আদান প্রদান সহজ করে, এবং HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, যা ওয়েব পেজ তৈরি করতে ব্যবহার হয়। এই সিস্টেমের মাধ্যমে কোনো ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে চলে যেতে পারতেন, যা তখনকার তুলনায় একটি বিপ্লবী চিন্তা ছিল। এর মাধ্যমে মানুষের মাঝে তথ্যের শেয়ারিং একটি নতুন মাত্রা পায় এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গতি, সহজতা এবং বিশ্বব্যাপী সংযোগের সম্ভাবনা তৈরি হয়। এর কিছু বছর পর টিম বার্নার্স-লি 1991 সালে বিশ্বব্যাপী ওয়েব জনসাধারণের জন্য উন্মুক্ত করেন, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইট ব্রাউজ করতে এবং তথ্য শেয়ার করতে পারেন। তিনি প্রথম ওয়েব ব্রাউজার www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা পরে নেক্সাস নামে পরিচিতি, তৈরি করেন, যা ওয়েব পেজ দেখতে, ব্রাউজ করতে এবং তৈরি করতে সহায়তা করত। এছাড়া ওয়েব পেজ তৈরির জন্য তিনি HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামে একটি স্ট্যান্ডার্ড ভাষা তৈরি করেন। এরপর 3G যাত্রা শুরু হয়। 1998 সালে প্রথম প্রাক বাণিজ্যিক 3G নেটওয়ার্ক চালু করে জাপানের কোম্পানি NTT ডোকোমো এবং এর বাণিজ্যিকীকরণ করা হয় ফোমা নামে। 2001 সালের মে মাসে WCDMA এর জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। বাণিজ্যিকভাবে প্রথম NTT ডোকোমো 3G চালু করে। প্রথম ইউরোপীয় প্রাক বাণিজ্যিক নেটওয়ার্ক ছিল UMTS নেটওয়ার্ক। আইল অফ ম্যানে এটি চালু করে ম্যাক্স টেলিকম এবং প্রথম 2001 সালের ডিসেম্বরে প্রথম বাণিজ্যিক নেটওয়ার্ক চালু করে টেলিনর। 2002 সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার SK টেলিকম প্রথম বাণিজ্যিকভাবে CDMA ভিত্তিক 1X EVDO প্রযুক্তি চালু করে। মে মাসের মধ্যে টেলিযোগাযোগ কোম্পানি কেটি দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় 3G নেটওয়ার্ক চালু করে। ফলে কোরিয়াতেই প্রথম 3G অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। 2000 সাল সময়কাল ইন্টারনেটের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল, কারণ তখনই ইন্টারনেটের প্রযুক্তি ব্যাপকভাবে উন্নতি করতে শুরু করেছিল এবং এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে।
ওই সময়কার ব্রডব্যান্ড এবং ওয়াইফাই হলো দুটি জনপ্রিয় ইন্টারনেট প্রযুক্তি, যেগুলো আমাদের জীবনযাত্রাকে আরও সহজ করেছে। প্রথমে আসি ব্রডব্যান্ড ইন্টারনেটের কাছে। ব্রডব্যান্ড হলো একটি উচ্চ গতির ইন্টারনেট সংযোগ, যা একযোগে বড় পরিমাণ তথ্য দ্রুত গতিতে পাঠাতে সক্ষম। এটি কেবল ইন্টারনেট ব্যবহার নয়, বরং ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং অন্যান্য ভিডিও অনলাইন সেবা ব্যবহার করতে সুবিধাজনক। ওয়াইফাই একটি ওয়্যারলেস প্রযুক্তি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডিভাইসগুলির মধ্যে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। এটি মূলত একটি রাউটার বা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে কাজ করে, যা ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে এবং ওয়্যারলেস রেডিও তরঙ্গের মাধ্যমে সেই সিগন্যালটি একাধিক ডিভাইসে প্রেরণ করে। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলো সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারে। এই প্রযুক্তি সাধারণত বাড়ি, অফিস, ক্যাফে, হোটেল, পাবলিক প্লেস সহ অনেক জায়গায় ব্যবহার করা হয়। এতে ব্যবহারকারীরা নির্দিষ্ট স্থানে বসে অথবা চলাচলের সময়ও ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারে। এরপরে ২০০৯ সালে 4G ইন্টারনেট সেবা চালু হয়। 4G ইন্টারনেট প্রযুক্তি মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছিল। ২০০৯ সালে চালু হওয়া এই প্রযুক্তি আগে 3G প্রযুক্তির তুলনায় অনেক বেশি উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম ছিল। 4G এর দ্রুত গতির সংযোগের ফলে ভিডিও কল এবং লাইভ স্ট্রিমিংয়ের মতো সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যে উপভোগ করা সম্ভব হয়েছিল, যা পূর্বে কম গতির নেটওয়ার্কের কারণে কষ্টসাধ্য ছিল। এটি মোবাইল কমিউনিকেশন প্রযুক্তির পরবর্তী স্তরে একটি বড় ধরনের উন্নতি হিসেবে দেখা হয়েছিল, যা প্রযুক্তির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইল ফলক। 4G ইন্টারনেটের দ্রুত সংযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তথ্য প্রবাহ আরও সহজ ও দ্রুত হয়ে ওঠে এবং এটি বৈশ্বিক ডিজিটাল সংযোগের উন্নতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বিশ্বব্যাপী 5G ইন্টারনেট ২০১৯ সালের ডিসেম্বরে কিছু দেশ যেমন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন ইত্যাদিতে পরীক্ষামূলকভাবে চালু হয়। তবে বাণিজ্যিকভাবে 5G সেবা ২০২০ সালে বেশ কিছু দেশে শুরু হয়। 5G ইন্টারনেট হল পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি, যা পূর্ববর্তী 4G নেটওয়ার্কের তুলনায় অনেক দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। একইভাবে 5G সহ এআই প্রযুক্তি স্বচালিত গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সুতরাং বলাই যায়, ইন্টারনেট ভবিষ্যতে আরও কার্যকর, সংযুক্ত এবং উন্নত বিশ্বের পথে এগিয়ে নিয়ে যাবে।